করছি। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ডাক্তার মিলন হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ড্যাব। মানুষ প্রাণ দিচ্ছে। অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৫ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় গত ৫ আগস্ট আরেক স্বৈরাচার সরকারকে উৎখাত করেছে দেশের ছাত্র জনতা। এই প্রেরণা ধরে রাখার পাশাপাশি জনগণ বিভ্রান্ত হয় এমন মন্তব্য না করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা এটাই দেখতে চেয়েছি যে ৩ মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। ৩ মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। ৩ মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কারো দয়ার দান নয়, কেউ দয়া করে করেনি। এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। আরেকটা কথা বলতে চাই, এটা পরিষ্কারভাবেই বলতে চাই, এটা হচ্ছে যে যারা দায়িত্বে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। গত কয়েকদিনে ধর্মকে কেন্দ্র করে চলা উন্মাদনাকে উদ্বিগ্ন ও আতঙ্কের বিষয় বলে উল্লেখ করেন তিনি। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তো ভাই আমি দেখতে চাই না, আমি অন্তত চাই না। আর কি উন্মাদনা, ক্রেজ! কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে, যখন দেখি আতঙ্কিত হয়েছি, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কথাবার্তা লেখা হচ্ছে সেখানে। চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। গুজব বা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। যদি আপনাদের দেশকে রক্ষা করতে চান, আপনাদের স্বাধীনতাকে রক্ষা করতে চান, অধিকারকে রক্ষা করতে চান, তাহলে আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন। বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না, অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না, অন্যায়কে সব প্রশ্রয় দেবেন না। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।